আমরা জানতে চাই এই আয়নাঘরে কি হয়েছে আমার স্বামীর সাথে, ওর বাবার সাথে। ওরাও জানুক, ওর বাবার হাহাকারটা ওখান তো আছে, ওখানে আমি গেলে শুনতে পারবো আমার স্বামীর কান্না বা আমার স্বামীর শব্দ বা আমার স্বামী যদি কিছু লেখা থাকে। আমার তো বাবা নেই, আমি তো বাবার কাছে চাইতে পারি না। আত্মীয় স্বজন সবসময় ভাবে অসহায়, মনে হয় আমি অসহায়, গেলে চাই যদি কিছু। আওয়ামী লীগ আমার বাবাকে গুম করেছে, এখন তো আওয়ামী লীগের পতন হয়েছে, আমার বাবা এখনো ফিরে আসছে না কেন আমার কাছে? 5 তারিখে যখন উনি গেছে, তাহলে আমরা আমাদের লোকগুলোর তো ফিরে পাবো, আমাদের স্বজনদের। আমরা এই জন্য অনেক খুশি হয়েছি। উনি গুম হওয়ার পরে আমার ঘরে একটা চালও রেখে যায় নাই, যে আমি উনি চলে গেছে আমি যে চালটা খাবো। আজ 12 বছর আমার বাবা নেই। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে রুম থেকে এসে মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হয়। আজ 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে পাই না। বাবা কেমন জিনিস আমি বুঝি না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা চলে গেছে। বাবা কেমন আমি তখন কিছুই বুঝতাম না। বাবার স্মৃতি হিসেবে আমার কাছে শুধু বাবার সাথে একটা ছবি ছিল। এখনও আশায় আছি আমার বাবা আসবে, আমি আমার বাবার হাত ধরে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাব। স্কুলে আমার ফ্রেন্ডরা তাদের বাবাকে নিয়ে আসে, কোচিংয়ে আমার ফ্রেন্ডরা তাদের বাবাকে নিয়ে যায়। আমার দেখে খারাপ লাগে, মনে হয় যে আমার বাবা থাকলে আমিও তো তাকে নিয়ে আসতাম। আমার বাবা কেন নেই, আমার সাথেই কেন এমন হলো? আরও তো মানুষ ছিল। আওয়ামী লীগ আমার বাবাকে গুম করেছে, এখন তো আওয়ামী লীগের পতন হয়েছে, আমার বাবা এখনও ফিরে আসছে না কেন আমার কাছে? আমি ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই চাওয়া আমার বাবাকে যেন আমার কাছে ফিরিয়ে চেষ্টা করলে অবশ্যই পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে আমার কাছে। এবং আমার বাবা না, আমার সমস্ত চাচুকেই আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে। আমি এই দেশের সকল মানুষের কাছে একটাই জিনিস চাইব, আমাদের বাবাদেরকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। না, আমার বড় একটা চাচু আছে আর আমার ছোট কাকা আছে, তারা তো আসে না, আর আমার বাবার স্নেহ আমাকে কেউই দিতে পারে না। 2013 সালের 4 ডিসেম্বর রাত্রে ওনাকে বাসা থেকে তুলে নিয়ে যায়, র্যাব আসছিল, র্যাপের 10-15 জন লোক আসছিল, আইসা বাসা থেকে নিয়ে যায় রাত 2টা 2:30টার দিকে। তখন আমি ছিলাম না, আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়ি। আমি যখন খবর পাই পরের দিন 10টা বাজে আমি খবর পাই, তখন তো হরতাল ছিল, আসার মতনও তো ছিল না। ওপরে বিকালে লঞ্চে আসি ঢাকায়, আইসা আমি থানায় গেছি, থানায় যাইয়া সব বললাম যে এরকম এরকম জিডি করার জন্য। থানার তো আমার কোনো জিডি নেয় না, যখন শুনছে যে র্যাব নিছে, র্যাবের কথা বলছি, যে র্যাব নিছে, তখন আর জিডি নেয় না। আমার শাশুড়ি নিয়ে আমি থানায় গেছি, জিডি নেয় নাই। জিডি না নেওয়ার পরে আমি সারাদিন বসে রয়েছি, আমার জিডি নেয় নাই। পরের দিন আবার গেছি সকালে, একটানা 3 দিন আমি গেছি, কিন্তু আমার কোনো জিডি নেয় নাই। না নেওয়ার পরে এখন আমি কি করব, বাইবা পাইতাছি না। তারপরে এখানে শুনি লোক মারা গেছে, ওখানে ওই থানায় লোক আনছে, যেখানে যেটা শুনছি আমি ওখানেই গেছি, ওই র্যাব অফিসে, র্যাব হেডকোয়ার্টার, এই থানায়, এখানে ওখানে বিভিন্ন জায়গায় গেলাম। 5 তারিখে যখন উনি গেছে, তাহলে আমরা আমাদের লোকগুলোর তো ফিরে পাবো, আমাদের স্বজনদের। আমরা এই জন্য অনেক খুশি হয়েছি। রাত্রে সারা রাত আমরা ডিজি অপরের ওখানে শুনছি, একটা নিউজ আসছে যে আজকে কিছু লোক ওখান থেকে ছেড়ে দেওয়া হইবে। শুই না আমি পরে সুমন ভাইয়ের বোন, সানজিদ ইসলাম, তুলিয়াপা, এরা অনেক লোক ছিলাম ডিজি অপরের ওখানে, সারা রাত ছিলাম। পরের দিন গেছি, ওনারা বলে যে এখানে কোনো লোক নাই বা আমাদের ঢুকতেও দেয় না। আমরা একটানা 3 দিন গেছি, 3 দিন পর আমাদের বলে যে যাইয়া দেখেন। পরে আমরা তখন আর যাইয়া কি দেখবো, যদি থাকেও থাকে তাহলে তো সরাইছে। আমরা যখন গেছি তখন তো আর ঢুকতে দিল না, যখন গেছি সাথে সাথে আমাদের ঢুকতে দেওয়া হতো, তাহলে আমরা বুঝতাম যে আমার স্বামী থাকতেও পারতো। তখন আমার স্বামী না থাকুক আর তো লোক ছিল, কারো তো পাইতাম। আল্লাহ যদি ওনার হায়াতে বাঁচাই রাখে তাহলে তো ওনার আমরা পাবো, নাহলে আরও যা আছে কারো না কারো তো পাইতাম আমরা। ডক্টর ইউনূসের কাছে গেছে আমাদের মায়ের ডাকের 7 জন, ওখানে যাওয়ার পরে উনি বলছে উনি দেখবে। পরে কমিশন গঠন করলো, কমিশনারে কাগজপত্র আমরা সব জমা দিয়েছি। কই আজকে কতটা দিন হয়ে গেছে, তো 4 মাস গেছে, 5 মাসে পড়ছে।
আমাদের লোকগুলো তো আমরা এখনো পাই না। এখন কি আমার স্বামী আছে কি নাই আমরা শুধু একটু জানতে চাই। আমাদের ভাগ্যে কি আছে জানি না, আমার সন্তান ওর বাবারে পাবে কিনা তাও আমি জানি না। এখন যে তত্ত্বাবধায়ক সরকারও আসছে বসছে উনি, এখন ওনার কাছে আমার একটু কি চাওয়া যে আমার স্বামী সহ আমার আরও যত বাইরে আছে সবার ফিরে দেওয়া হোক। আয়নাঘরে আমরা যাইতেছি, আমাদের সন্তানও যাইতেছে, আমরা জানতে চাই এই আয়নাঘরে কি হয়েছে আমার স্বামীর সাথে, ওর বাবার সাথে, ওরাও জানুক। ওর বাবার হাহাকারটা ওখান তো আছে, ওখানে আমি গেলে শুনতে পারবো আমার স্বামীর কান্না বা আমার স্বামীর শব্দ বা আমার স্বামী যদি কিছু লেখা থাকে। আমার জানা মতো আমার স্বামীর কোনো অপরাধ নেই, আল্লাহর রহমতে উনি অনেক ভালো, ওনার নামে কোনো মামলা নাই, কিছু না, অনেক ভালো। তো ওনার শুধু একটুকু অপরাধ, উনি বিএমপি করতো, স্বেচ্ছাসেবক দলে সদস্য হিসেবে ছিল। উনি গুম হওয়ার পরে আমার ঘরে একটা চালও রেখে যায় নাই, যে উনি চলে গেছে আমি যে চালটা খাবো কিভাবে যে চলছি একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। আমার মেয়েটা নিয়ে আমার বাবার বাড়ি খবর পাঠাইছি যে আমার ঘরে চালও নাই। আমি ছিলাম না, যে বাড়ি অসুস্থ ছিলাম, এই জন্য ঢাকা এসে দেখি ঘরে চাউলও নাই, উনি চাউলও আনতে পারে নাই। ম্যাডাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দিছে আমাদের ঈদের সময় 10,000 করে ডাইকা দিছে, যতদিন উনি বাইরে ছিল। যখন উনি জেলে গেছে 2018 সালে, তারপরে তার দেওয়া হয় না। তারপরে এখন বাচ্চাকে চালাই, যে 2-1 হাজার টাকা নেতারা যা যা দেয় এ দিয়ে এখন ওগো স্কুল খরচা এইসব চালাইতেছি। আর আমি কয়েকটা লোক পড়াই, 2-3টা বাচ্চা পড়াই, 2জন লোক খায় আমার বাসায়। এরকম মিলাই জিলে আমার বাবার বাড়িতে কিছু দেয়, মিলাই জিলে কোনো রকম চলতে আছি। এখন তো বাচ্চা থাকতে হইব, বাচ্চাটা মুখের দিকে তাকাই এই বাচ্চা আছি। মরে গেলে ওরে কে দেখবে, ওর বাবা নাই। মাঝে মাঝে মন চায় যে ওরে নিয়েই মরে যাই, কারণ যার স্বামী নাই মাথার উপরে সে বোঝে সমাজে চলা কত বড় যে তাই, শুধু একমাত্র সেই বোঝে। যদি আমার স্বামী থাকতো, আমার বাবার বাড়ি বলেন সব জায়গায় আমি একটু আদর পাইতাম বেশি। স্বামী নাই, কেমন চোখে যে সবাই কেমন আত্মীয় স্বজন সবসময় ভাবে অসহায়, মনে হয় আমি অসহায়, গেলে চাই যদি কিছু একটু কেমন কেমন থাকে আত্মীয় স্বজন, একটু ভয় ভয়। এটারে বাচ্চা বলে না, তো কোনো রকম বাচ্চা আছি তাই সন্তানটার জন্য।